বিয়ের দিনটা ছিল স্বপ্নের মতো। হাসি, আনন্দ, নতুন জীবনের শুরু। কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়েছিল একটা দীর্ঘ শাস্তির শুরু, যার নাম প্রবাস। বিয়ের কিছুদিন পরই স্বামী চলে গেল বিদেশে। বলেছিল 2 বছর কষ্ট করো, তারপর তোমাকে নিয়ে যাব। কিন্তু সেই 2 বছর কথাটা ছিল একটা মিথ্যে আশ্বাস। কারণ 2 বছর শেষ হতে না হতেই সে ব্যস্ত হয়ে গেল নিজের জীবন নিয়ে। আর মেয়েটা আটকে গেল একা একটা ঘরে। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু স্বামীর ফেরা আর হয় না। লোকজন প্রশ্ন করে, তোর স্বামী কবে আসবে? সে শুধু মিথ্যে হাসি দিয়ে বলে, এই তো আসবে। কিন্তু ভিতরে ভিতরে সে জানে এই অপেক্ষার কোনো শেষ নেই। রাত হলে তার যুদ্ধ শুরু হয়। একটা খালি বিছানা, চারপাশে নিস্তব্ধতা, আর বুকের ভেতর একটা অদৃশ্য আগুন, যেটা তাকে প্রতিদিন পুড়িয়ে মারে। সে শুধু স্বামীর অভাব না, সে হারিয়েছে নিজের অস্তিত্ব। কারণ একটা মেয়ে শুধু সংসারের জন্য বাঁচে না, সে ভালোবাসার জন্য বাঁচে, স্পর্শের জন্য বাঁচে, একটা নিরাপদ আশ্রয়ের জন্য বাঁচে। কিন্তু তার জীবনে সব কিছুই অনুপস্থিত। ধীরে ধীরে সে ভেঙে পড়ে মানসিকভাবে, শারীরিকভাবে। কেউ তার খোঁজ নেয় না, কেউ বুঝতে চায় না সে কতটা একা। ঠিক তখনই কেউ একজন তার জীবনে আসে। কেউ তার কথা শোনে, তার কষ্ট বোঝে, আর একটু অনুভূতির ছোঁয়া দেয়। এবং সেখানেই শুরু হয় সমাজের ভাষায় অপরাধ। সমাজ তাকে বিচার করে, খারাপ মেয়ে, স্বামী থাকতে অন্য সম্পর্ক। কিন্তু কেউ কি প্রশ্ন করে, এই অবস্থায় তাকে কে নিয়ে এসেছে? কটা মেয়ে কি নিজের ইচ্ছায় নিজের সম্মান নষ্ট করে? নাকি বছরের পর বছর অবহেলা তাকে ভিতর থেকে শেষ করে দেয়? স্বামী যদি 5-7 বছর না আসে, না দেয় ভালোবাসা, না দেয় সময়, তাহলে সেই সম্পর্কটা কি শুধু কাগজে টিকে থাকে? না, একটা মেয়েরও তো যৌবন আছে, তারও তো অনুভূতি আছে। সে কি পাথর হয়ে বেঁচে থাকবে? শেষে যখন সে ভেঙে পড়ে, তখন সবাই তাকে দোষ দেয়। কিন্তু সত্যিটা হলো, সে হঠাৎ খারাপ হয়নি, তাকে খারাপ বানানো হয়েছে। শেষ কথা, একটা মেয়েকে বছরের পর বছর একা রেখে, তার চাহিদা, তার অনুভূতি, তার জীবনকে অস্বীকার করে, তারপর যদি সে ভুল পথে যায়, তাহলে শুধু তাকে দোষ দিলে হবে না। কারণ কিছু ভুল মানুষের নয়, পরিস্থিতির তৈরি।